হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব হোয়েন লাইফ গিভস ইউ টাঞ্জারিনের এপিসোড 2। আগের এপিসোডে দেখেছিলাম গোয়ানসিকের দাদির হাত থেকে বাঁচার জন্য এসুন সেখান থেকে পালায়। বিকেলে মার্কেট বন্ধ হওয়ার পরে গোয়ানসিক নিজের হাতে এসুনের জুতা পরিয়ে দেয়, যেটা সে ফেলে এসেছিল। এসুন বলে, তোমার দাদি আমায় দেখতে পারে না কেন? আমাদের মধ্যে তো অত তফাতও নেই। তুমি একজন মাছওয়ালার ছেলে আর আমি একজন ডাইভ হান্টারের মেয়ে। তুমি তো কোনো রাজকুমারও না। গোয়ানসিক কিছুই বলে না। এরপর তারা দুইজন একসাথে বাসায় যাচ্ছিল, আর ঠান্ডার জন্য এসুন তার হাত গোয়ানসিকের পকেটের ভিতরে দিয়ে রেখেছে আর বলে, একসাথে দোকান দিলে কি এমন হয়ে যাবে? আমি তো শুধু এজন্য বসি যেন তোমার থেকে বিজনেস শিখতে পারি। তাছাড়া আমি তো তোমায় বিয়েও করব না। তুমি তো এই আইল্যান্ডে থাকবে আর আমি তো সিওলে। আর আমি তো এমন কাউকে কখনোই বিয়ে করব না যে পোয়েট্রিও জানে না। গোয়ানসিক চুপচাপ তার কথা শুনছিল। এসুন বলে, কিছু তো বলো, মনে হচ্ছে যেন আমি কোনো পুতুলের সাথে কথা বলছি। গোয়ানসিক বলে, আমার পকেট থেকে হাত বের করো আর যে সিওলওয়ালার পকেটে হাত দাও। ওদের দুইজনকে দূর থেকে গোয়ানসিকের দাদি আর আম্মুও দেখতে পায়। তার দাদি বলে, তুই তোর ছেলেকে ওই মেয়েকেই দিয়ে দে। গোয়ানসিকের আম্মু বলে, আম্মু আমি আপনার কথা অমান্য কখনোই করব না। তার দাদি বলে, আবার এমনটা না হয়ে যায় যে মাঝরাতে সেই মেয়ের সাথে চলে যায়, যেভাবে আমার ছেলে তোর কাছে চলে গিয়েছিল। তার আম্মু বলে, সে শুধু তার সাথে ঘোরাফেরা করে, ম্যাচিওর হলে সে নিজেই সেই মেয়েকে ছেড়ে দিবে। অন্যদিকে তারা দুইজন ক্ষেতের মাছ দিয়ে যাচ্ছিল। এসুন তার হাতে মাছ দেখে বলে, আজও এতগুলা মাছ, তুমি যদি আমাদের উপর মায়া না দেখাতে না জানি কি হতো। গোয়ানসিক আবারও সেই কথাই বলে যে মায়া দেখানোর হলে আমি কোনো ভিখারির উপরই মায়া দেখাতে পারতাম। তাছাড়া তোমার এখনো মনে হয় আমি 10 বছর ধরে তোমার উপর মায়া দেখিয়েই তোমায় মাছ দিচ্ছি? এসুন বলে, মায়া না হলে কি? গোয়ানসিক বলে, আমি কি 10 বছর ধরে এজন্য তোমার আগে পিছে ঘুরি? এসুন বলে, হ্যাঁ তো কেন ঘুরো, আজকে আমাকে বলতেই হবে। তখন গোয়ানসিক হঠাৎ এসুনকে কিস করে দেয় আর বলে, এখন বুঝতে পারছো তো আমি কেন তোমার আগে পিছে ঘুরি? এসুন বলে, এটা কোনো ওয়ে হলো মনের কথা বলার? তুমি তো আমার নাকে কিস করে দিলে। গোয়ানসিক বলে, আমি আমার দাদির সাথে থাকতে চাই না, তোমার সাথে থাকতে চাই। এসুন কিছু বলার আগে গোয়ানসিক বলে, তোমার মনে যদি আমার জন্য কিছু না থাকে তুমি সব সময় আমার পকেটে হাত দিয়ে কেন রাখো? আর তোমার ঠোঁট এত শাইন কেন করে? এসুন বলে, কারণ আমি প্রতিদিন লিপ গ্লস ইউজ করি। গোয়ানসিক জিজ্ঞেস করে, কেন? এসুন বলে, তোমার জন্য। এটা শুনে গোয়ানসিক তো একদম চুপ হয়ে যায়। এসুন বলে, আমি এই দিনের জন্য 14 বছর থেকে ওয়েট করছি। এরপর তারা একে অপরকে কিস করে। সিন শিফট হয় 1993 সালে, যখন এসুন মধ্যবয়স্ক ছিল আর সে টিভি দেখছিল। তার মেয়ের নাম গুমিয়ং। সে তাকে জিজ্ঞেস করে, আম্মু আব্বু কি আপনার ফার্স্ট লাভ ছিল? এসুন বলে, জানি না। তখন গুমিয়ং বলে, ফার্স্ট কিস তো নিশ্চয়ই মনে আছে। তখন এসুনের ছেলে, যার নাম ইউমিয়ং, সে বলে, নির্লজ্জ মেয়ে, কেউ নিজের আম্মুকে এইসব জিজ্ঞেস করে? তখন একটা মেয়ে আর একজন লোক বাসায় আসে, কিন্তু সেই লোকের ফেস দেখানো হয় না। সেই মেয়ে এসেই বলে, আমার অনেক খিদা লেগেছে। আর এসুনও খাবার রান্না করা শুরু করে দেয়। আর নিজে নিজে বলে, আমি জানলে সেই সময়টা আরো ভালো করে কাটাতাম। তখন সিন শিফট হয় পাস্টে, যেখানে এসুন আর গোয়ানসিক সরষে খেতে ছিল। এসুন গোয়ানসিককে বলে, আমি এখনো তোমায় বিয়ে করব না। আর গোয়ানসিকও এতই নার্ভাস ছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিল না। এরপর এসুন বাসায় আসলে খুশির ঠেলায় নাচ গান শুরু করে দেয়। নাচতে নাচতে সে তার ছোট বোনকে খুঁজতে লাগে। যখন কাপড়ের জায়গা চেক করে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে এসুনের স্টেপড্যাড আর তার নতুন ওয়াইফ ছিল, যাকে সে বিয়ে করে নিয়ে এসেছে। রাতে সে তাদের দুইজনের কথা বলা শুনছিল, যেখানে তার নতুন ওয়াইফ বলে, আমি তোমার মৃত ওয়াইফের মেয়ে খেয়াল কেন রাখবো? এসুনের স্টেপড্যাড তাকে চুপ করতে বলছিল। সে বলে, তুমি তাকে এত ভয় কেন পাও? সে কি এই বাড়ির মহারানী নাকি? পরের সিনে দেখি এসুন তার দাদির বাসায় ছিল। সেখানে তার চাচা তাকে বলে, ছোট থেকে তো সেই ফ্যামিলির ছেলে মেয়েকে পালছিস, আর এখন এখানে চলে এসেছো। ওর তো উচিত কাজ করে আমাদের টাকা দেয়া। এসুনের দাদি জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই কলেজে যেতে চাও? এটা শুনে এসুনের চাচা আরো রেগে যায় আর বলে, মা আপনি এখন সব সেভিংস আবার ওকে দিয়ে দিয়েন না। তখন সকালের একটা সিন দেখানো হয়, যেখানে এসুনের স্টেপড্যাডের ওয়াইফ এসুনের আম্মুর ছবি ঘর থেকে নামিয়ে দিয়েছে। এতে এসুন অনেক রেগে যায় আর বলে, তোমার এত সাহস কিভাবে হলো আমার আম্মুর ছবি নামানোর? সে বলে, আমি কি আমার হাজবেন্ডের আগের ওয়াইফের ছবি বাসায় ঝুলিয়ে রাখবো নাকি? এসুন তার স্টেপড্যাডকে বলে, আপনি আমায় আমার টাকা দিয়ে দেন, আমি এই বাসা থেকে চলে যাব। সে বলে, তুমি কতটা নির্লজ্জ, তুমি এই ছোট মেয়ের থেকেও টাকা নিয়েছো?
এসুন বলে, আমি ছোট থেকে অনেক কাজ করেছি। আপনি বলেছিলেন আপনার বাচ্চাদের দেখাশোনা করলে আপনি আমায় কলেজের ফিস দিবেন। তার ওয়াইফ বলে, এই লোকের কাছে তো 1 টাকাও নেই, সে তোমায় কোত্থেকে টাকা দিবে। এভাবেই উইন্টার চলে আসে। এসুনের আঙ্কেল বলে, মানুষকে নিজের দায়িত্ব নিজেই নিতে হয়। তুমি বুসান যে একটা ফ্যাক্টরিতে কাজ করো, এর বদলে ওরা তোমায় যা টাকা দিবে তার থেকে হাফ টাকা আমাদের পাঠিয়ে দিও। এসুন বলে, আম্মু ঠিকই বলতো, জেজু আইল্যান্ডে নারী হয়ে জন্মানো থেকে কুকুর হয়ে জন্মানো অনেক ভালো। সে তার আঙ্কেলকে বলে, আমি সেই ফ্যাক্টরিতে কাজ করতে পারবো না। তার আঙ্কেল বলে, কাজ করবা না তো কি সারা জীবন এই বাসায় বেকার পড়ে থাকবা? এসুন বলে, আমি আপনাকেও আর জ্বালাবো না। তার আঙ্কেল বলে, দুনিয়াতে এমন কোনো জায়গা নেই যেখানে তোমায় এমনি এমনি ওয়েলকাম করবে। এসুন কান্না করতে করতে গোয়ানসিকের কাছে যায় আর বলে, তোমাদের বাসায় কয়টা রুম আছে? তুমি কি তোমার দাদির বিপক্ষে যেতে পারবে? গোয়ানসিক তাকে জিজ্ঞেস করে, তুমি কান্না কেন করছো? এসুন তাকে সব খুলে বলে আর বলে, আমার এখন থাকার মতো কোনো জায়গা নেই। আর সেখানে বসেই কান্না করতে লাগে। তখন গোয়ানসিক তাকে একটা পোয়েট্রি শোনায়, যেটা এমন ছিল যে, নীরবতারও আছে এক ভাষা, ভালোবাসারও থাকে এক আশা, ভালোবাসা নয় কোনো অভ্যাসের রীতি, এ এক শ্রদ্ধার গাথা চিরন্তর প্রীতি, সত্যিকারের প্রেম নড়ে না স্রোতের মতো, ভাঙা হৃদয় ওঠে না ঢেউয়ের মতো, যে হৃদয় সহজে জোড়া লাগে সে হৃদয় ভালোবাসা বুঝে না আগে, প্রেম যে গাথে গভীর টানে সে হারায় না ঝড়ের গানে, হৃদয় যদি সঙ্গ খুঁজে সহজে সে ভালোবাসারও যোগ্য নয় যে। এইসব সে এজন্য বলছিল কারণ এসুন তাকে বলেছিল, আমি তো এমন কাউকে কখনোই বিয়ে করব না যে পোয়েট্রিও জানে না। এসুন বলে, এতটুক পোয়েট্রি শিখে নিয়েছো তো কি হয়েছে, আমার কলেজে যাওয়ার কি হবে? গোয়ানসিক বলে, আমি তোমায় সবকিছু দেওয়ার ওয়াদা তো দিতে পারবো না, কিন্তু আমি তোমায় সবসময় খুশি রাখবো। এসুন বলে, সত্য কথা বলার কি দরকার, তুমি অন্তত এটা বলে দিতে যে তুমি আমার জন্য 4 তারাও এনে দিবে। গোয়ানসিক বলে, আমি কি করব, আমি মিথ্যা বলতে পারবো না। এরপর দেখি এসুন আর গোয়ানসিক নিজেদের বাসা থেকে সব জিনিস চুরি করে নিয়ে এক জায়গায় দেখা করে। এসুন বলে, আমরা যদি একবার এখান থেকে চলে যাই আর কখনোই ফিরে আসতে পারবো না। তুমি যদি কনফিউজড হও তো এখনো সময় আছে, বাসায় চলে যাও। গোয়ানসিক বলে, আমি 19 বছরে এত এক্সাইটেড কখনোই হইনি। এরপর সে তাকে কিস করে। পরের দিন তাদের দুইজনকে একটা জাহাজে দেখি। সেখানে জাহাজের অফিসার তাদের আইডি দেখাতে বলছিল, কিন্তু তারা দুইজন তো চুপচাপ বসেই ছিল। অফিসার বলে, তোমরা কি অ্যাডাল্ট, তাড়াতাড়ি আইডি দেখাও। গোয়ানসিক ভয়ে অফিসারকে ঘুষ হিসেবে একটা রিং দিতে চায়, কিন্তু এসুন তাকে থামায় আর বলে, ঠিক আছে তো বের করে দাও আমাদের দুইজনকে এই জাহাজ থেকে। অফিসার বলে, তোমরা দুইজন কি হও? এসুন মিথ্যা বলে দেয় যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, যদি অ্যাডাল্ট না হতাম আমরা কি বিয়ে করতাম? এরপর তারা বুসানের একটা গোল্ড শপে এসে বাসা থেকে নিয়ে আসা সব জিনিস সেল করতে চায়, কিন্তু শপের মহিলা তাদের সন্দেহ করে আর আইডি দেখতে চায়। গোয়ানসিক বলে, আমরা আমাদের আইডি বাসায় ফেলে এসেছি। মহিলা বলে, জানতাম এটাই বলবে, কারণ তোমরা এই সব চুরি করে এনেছো। গোয়ানসিক সেই মহিলাকে বলে দেয়, আমরা চোর না, আমরা বাসা থেকে পালিয়ে এসেছি। এরপর তারা দুইজন একটা মোটেলে আসে, যেখানেও তাদের আইডি চায়। এসুন বলে, আমাদের ওয়ালেট চুরি হয়ে গিয়েছে আর ওয়ালেটেই আমাদের আইডি ছিল। সে তাকে একটা রিং দেয় আর বলে, এটা রেখে আমাদের একটা রুম দিয়ে দাও। তখন সেখানে মোটেল ওনারের ওয়াইফ আসে আর বলে, তোমরা কি নতুন বিয়ে করেছো? তোমরা কি এখানে হানিমুন করতে এসেছো? এসুন হ্যাঁ বললে সে মহিলা একটা রুমের চাবি দিয়ে দেয়। গোয়ানসিক বলে, আপনি টাকা ছাড়াই রুম দিচ্ছেন? মহিলা বলে, বুসানের মানুষদের মন অনেক বড়, টাকা নিয়ে কোনো সমস্যা নেই। এরপর তারা রুমে আসলে এসুন বলে, তুমি আমাদের ব্যাপারে তোমার দাদিকে কেন বলনি? তুমি তোমার দাদিকে এতই ভয় পাও কেন? গোয়ানসিক বলে, আমি ভয় পাই না, এটা ভেবে বলিনি যদি সে তোমায় আবার জ্বালায়। আর আমি এখানে ফ্যাক্টরিতে কাজ করব, তুমি তোমার স্টাডি কমপ্লিট করে নিও। এসুন বলে, জানো আমি তোমায় কেন বিয়ে করব? কারণ তুমি সবার মতো ফেক না, তুমি কখনোই আমার মন ভাঙবে না। গোয়ানসিক দুইজনের জন্য আলাদা বিছানা করে। এতে এসুন বলে, এত দূরে কেন বিছানা করলে? অন্যদিকে গোয়ানসিকের আম্মু এসুনের স্টেপড্যাডের ওয়াইফ মিনকে জিজ্ঞেস করে, শুনেছি এসুন তোমার কাপড় পরে বের হয়েছে। আর সে তাকে একটা পেপার দিয়ে বলে, এখানে ডিটেলস লিখে দাও, সে কেমন ভাবে বের হয়েছে। মিন মিথ্যা বলে দেয় যে আমি জানি না। এইদিকে মোটেল ওনারের ওয়াইফ এসুন আর গোয়ানসিককে ফ্রি খাবার দেয় আর ড্রিঙ্কসও দেয় আর বলে এগুলা মোটেলের থেকে ফ্রি দেওয়া হয়। অন্যদিকে গোয়ানসিকের আম্মু তাদের দুইজনকে খোঁজার জন্য বুসানের উদ্দেশ্যে রওনা হয়।
এদিকে সকালবেলা এসুন ঘুমাচ্ছিল আর গোয়ানসিক বাইরে থেকে রুমে আসে। কিছুক্ষণ পর তাদের রুমে দরজার নিচ দিয়ে একটা নোট দেয়া হয়, যেটায় তাদের একদিনের রুম বিল, খাবার আর ড্রিঙ্কসের বিল লেখা ছিল। এতে গোয়ানসিক বলে ওনারা তো বলেছিল সবকিছু ফ্রিতে দিচ্ছে। এরপর সে তাদের ব্যাগ খুঁজতে লাগে, কিন্তু সেটা রুমে পায় না। এসুন আর গোয়ানসিক মোটেল ওনারকে বলে কেউ তাদের ব্যাগ চুরি করে নিয়ে গিয়েছে। মোটেল ওনার বলে অ্যাক্টিং বন্ধ করো আর বিল পে করো। তারা দুইজন বলে আপনি একবার আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, হয়তো সে কিছু দেখেছে। তখন সেখানে ওনারের ওয়াইফ আসে আর বলে আমি তো তোমাদের সাথে কোনো ব্যাগসই দেখিনি, তোমরা তো খালি হাতে এসেছিলে। সে তার মেয়েকেও জিজ্ঞেস করে তুমি কি ওদের হাতে কোনো ব্যাগস দেখেছিলে? ছোট্ট মেয়েও বলে না, আমি কোনো ব্যাগসই দেখিনি। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।